নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কাছে প্রশ্ন করা হয় যে যুদ্ধে জেতার জন্য সবথেকে জরুরি কী, তাহলে অনেকেই বলবেন শক্তিশালী সেনা এবং পর্যাপ্ত অস্ত্র। কিন্তু আপনি যদি জানতে না পারেন যে শত্রুর লোকেশন কোথায়, ডিফেন্স সিস্টেম কোথায়, মিসাইল কোথায়, ফাইটার জেট কোথায়, গোলাবারুদ কোথায়, অর্থাৎ কোথায় অ্যাটাক করা লাগবে, তা যদি জানতে না পারেন তাহলে শক্তিশালী সেনা এবং ভয়ানক সব অস্ত্রশস্ত্র কোনো কাজেই আসবে না। অর্থাৎ বলা যায় যে যুদ্ধ জেতার জন্য ইন্টেলিজেন্স সবথেকে গুরুত্বপূর্ণ। আর এর প্রমাণ আপনারা অপারেশন সিঁদুরেই দেখেছেন। সন্ত্রাসীদের আস্তানা থেকে শুরু করে পাকিস্তানি সেনার এয়ারবেস, ভারত ঠিক যেখানে যেখানে হিট করতে চেয়েছে ভারতীয় মিসাইল ঠিক সেখানে সেখানেই হিট করেছে। ভারতীয় বায়ুসেনার এই প্রিসাইজ অ্যান্ড পিন পয়েন্ট অ্যাকুরেট অ্যাটাকের পেছনে সবথেকে বড় ভূমিকা হলো ইন্টেলিজেন্সের। ভারত পাকিস্তানের সব ধরনের সন্ত্রাসী এবং সামরিক ঘাঁটির লোকেশন সম্পর্কে খুব ভালোভাবেই জানতো, তাই তো অপারেশন সিঁদুর এত বড় মাপের সফলতা পেয়েছে। যাই হোক, এই ধরনের গ্রাউন্ড ইন্টেলিজেন্স সার্ভিলেন্সের ক্ষেত্রে ভারত এক লাফে ভয়ানক শক্তিশালী হতে চলেছে। আর ভারতের এই পদক্ষেপ পাকিস্তান এবং চীনের জন্য দুঃস্বপ্নের চেয়ে কোনো অংশেই কম নয়। সম্পূর্ণ বিষয়টি বিস্তারভাবে বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। স্ক্রিনে দেখুন, ভারত সরকার খুব শীঘ্রই 10,000 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করতে চলেছে, যার মাধ্যমে ভারতীয় বায়ুসেনা আই স্টার নামের 3টি গোয়েন্দা বিমান অর্জন করবে। এখন একটি প্রশ্ন আপনাদের মনে আসতে পারে যে প্রকল্প এখনও সরকার অনুমোদন করেনি তা নিয়ে এখন থেকেই কেন এত তোড়জোড় চলছে। কবে এই আই স্টার তৈরি হবে, টেস্ট হবে, আর কবেই বা মোতায়েন হবে? তো আপাতত এতটুকু বলতে পারি যে খুব দ্রুত এই আই স্টার চীন পাকিস্তানের সীমানার ভেতর নজর রাখা শুরু করতে চলেছে। কিভাবে, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝবেন। যাই হোক, আপনারা জানলে অবাক হবেন যে এই আই স্টার প্রোগ্রাম আজ থেকে প্রায় 6 বছর আগে শুরু হয়েছিল। ওই সময় এই গোয়েন্দা বিমানকে আমেরিকার কাছ থেকে কেনার কথাবার্তা চলছিল। ওই সময়ে প্ল্যানিং ছিল যে এই ধরনের 5টি বিমানকে আমেরিকার কাছ থেকে কেনা হবে এবং বাকি 4টি বিমানকে ভারত আমেরিকা একসাথে তৈরি করবে। কিন্তু এখন যে নিউজ এসছে তা দেখে স্বয়ং আমেরিকাও হতভম্ব হয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে এই আই স্টার এয়ারক্রাফটের সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম তৈরি করবে ডিআরডিওর একটি শাখা, যার নাম সেন্টার ফর এয়ারবর্ন সিস্টেমস অর্থাৎ ক্যাপস। রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারত 3টি অ্যাডভান্স এয়ারক্রাফট কিনবে বোয়িং অথবা বোম্বার্ডিয়ারের কাছ থেকে। আর এই কমার্শিয়াল এয়ারক্রাফটকে সম্পূর্ণরূপে স্বদেশি রেডার, সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম দিয়ে সজ্জিত করে মিলিটারি সার্ভিলেন্স এয়ারক্রাফটে রূপান্তরিত করার কাজ করবে ডিআরডিওর বিজ্ঞানীরা। আই স্টারের ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স, টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকনাইসেন্স, অর্থাৎ গোয়েন্দা, নজরদারি, লক্ষ্য অর্জন এবং পুনর্বিবেচনা। তবে এই আই স্টারকে অনেকেই অ্যাওয়াক্সের সাথে গুলিয়ে ফেলতে পারেন। আসলে অ্যাওয়াক্সের কাজ হলো এয়ার টু এয়ার সার্ভিলেন্স করা, অর্থাৎ অ্যাওয়াক্স আকাশে উড়ন্ত অবস্থায় আকাশেই নজরদারি চালায় যে শত্রুপক্ষের বিমান হামলার জন্য আসছে কিনা বা কোন পজিশনে উড়ছে, এইসব তথ্য নিয়ে আমাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিটকে প্রোভাইড করে। কিন্তু আই স্টারকে আকাশে উড়ন্ত অবস্থায় স্পেশালি মাটিতে সার্ভিলেন্স চালাতে তৈরি করা হচ্ছে। অর্থাৎ বালাকোট সার্জিক্যাল স্ট্রাইক এবং অপারেশন সিঁদুরের মতো প্রিসাইজ স্ট্রাইক চালাতে যত ধরনের ইনফরমেশন দরকার হবে ভারতীয় সেনার, স্পেশালি বায়ুসেনার, তা সবই প্রোভাইড করবে এই আই স্টার। আশ্চর্যের ব্যাপার কি জানেন, আই স্টার এয়ারক্রাফটে যত প্রকার র্যাডার, সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম যুক্ত করা হবে তা অলরেডি ক্যাপসের বিজ্ঞানীরা তৈরি করে 100% সফলতার সহিত টেস্টও করে নিয়েছে। অর্থাৎ একটি প্যাসেঞ্জার এয়ারক্রাফটকে মিলিটারি আই স্টারে রূপান্তরিত করতে যত প্রকার টেকনোলজির দরকার পড়বে তা সবই তৈরি হয়ে বসে আছে, দরকার শুধু বিদেশ থেকে প্যাসেঞ্জার এয়ারক্রাফটকে ভারতে পৌঁছানো। আর ঠিক এই কারণেই শুরুতে বলেছিলাম যে খুব শীঘ্রই অর্থাৎ 2-1 বছরের ভেতরেই ভারতের আই স্টার চীনের সাথে সাথে পাকিস্তানের সীমানার ভেতর ইনফরমেশন সংগ্রহ করতে প্রস্তুত হয়ে যাবে। এখন আপনাদের মনে একটি শঙ্কা আসতে পারে যে ভারত কবে এই আই স্টার টেকনোলজি টেস্ট করলো। তো আপনাদের জানিয়ে রাখি যে ভারতের কাছে যেসব এয়ারক্রাফট রয়েছে তাতে এই আই স্টার টেকনোলজির আলাদা আলাদা পার্টকে ইন্টিগ্রেট করে ভারত অপারেশন সিঁদুরের সময় এইসব টেকনোলজির টেস্টিং করে নিয়েছে। আর অপারেশন সিঁদুরে পাকিস্তানি এয়ারবেস, এয়ার স্ট্রিপ, হ্যাঙ্গার ইত্যাদিতে যে পিন পয়েন্ট অ্যাটাক হয়েছে এইসব লোকেশন ট্র্যাক করার কাজ সফলভাবে সম্পন্ন করেছে ভারতের এই আই স্টার টেকনোলজি। অর্থাৎ ভারতের এই আই স্টার টেকনোলজি এখন যে ব্যাটেল প্রুভেন টেকনোলজি তা নিয়ে কোনো সন্দেহ নেই। কোন কোন ক্ষমতার অধিকারী এই আই স্টার সিস্টেম তা যদি বলি তাহলে এই আই স্টারের র্যাডার এতটাই শক্তিশালী যে বহুদূর থেকে এবং বেশি উচ্চতা থেকেও মাটিতে অবস্থিত শত্রুর সব ধরনের টার্গেটকে ট্র্যাক করতে সক্ষম হবে।
আবহাওয়া যতই প্রতিকূল হোক না কেন এর র্যাডারের কার্যক্ষমতায় তেমন কোনো প্রভাব পড়বে না। এতে যে ইলেকট্রো অপটিক্যাল সেন্সর লাগানো থাকবে তা হাই রেজুলেশনের ম্যাপিংয়ের ক্ষেত্রে খুবই কার্যকরী। এই আইস্টার সিস্টেম শত্রুপক্ষের কমিউনিকেশন সিস্টেম এবং সিগন্যাল সিস্টেমকে ইন্টারসেপ্ট করতে সক্ষম, অর্থাৎ শত্রুরা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কী ধরনের প্ল্যানিং করছে, নিজেদের ভেতর কোন ধরনের কথাবার্তা বলছে তা সবই ডিটেক্ট করতে সক্ষম হবে এই আইস্টার। ভারতীয় বায়ুসীমানার ভেতর থেকেই চীন বা পাকিস্তানের সীমানার মধ্যকার বৃহৎ এরিয়াতে কি ঘটছে, সৈনিক কোথায় ডিপ্লয় রয়েছে, কোথায় এয়ার ডিফেন্স মোতায়েন রয়েছে, কোথায় কমান্ড অ্যান্ড কন্ট্রোল ইউনিট মোতায়েন রয়েছে, কোথায় যুদ্ধ বিমান, তোপ, মিসাইল ইত্যাদি মোতায়েন রয়েছে, এসব কিছুর একটি অ্যাকুরেট অর্থাৎ পিন পয়েন্ট ম্যাপ তৈরি করে ভারতীয় বায়ুসেনার কাছে পাঠাতে সক্ষম এই আইস্টার। অর্থাৎ ভারত শত্রুর ওপর হামলা চালানোর জন্য যে গ্রুপটিকে রেডি করবে তাদেরকে দেখিয়ে দেওয়ার কাজ করবে যে শত্রুর কোন কোন টার্গেটকে ধ্বংস করতে হবে। ভারত যেদিন কমার্শিয়াল এয়ারক্রাফটকে আইস্টারে পরিণত করবে সেদিন আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল ও চীনের সাথে সাথে আইস্টারের এই এলিট ক্লাবে নিজের নাম লিখিয়ে নেবে। তবে চীনের টেকনোলজি গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায়। যাই হোক, ডিফেন্স সেক্টরে ভারতীয় বিজ্ঞানীদের এই লাগাতার সফলতা ভারতের আত্মনির্ভরতার শক্তিকেই প্রদর্শিত করছে। ভারতীয় বিজ্ঞানীদের এই অক্লান্ত পরিশ্রম ভারতকে বিশ্বের দরবারে এক উদীয়মান মহাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করাচ্ছে। তাই আসুন ভারতীয় বিজ্ঞানীদের সম্মানার্থে কমেন্টে জয় হিন্দ, জয় ভারত লিখি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।